শিক্ষার্থীবৃন্দ, আজ আমরা শিখব স্পোকেন ইংলিশ ফর কিডস এই কোর্সের লেসন 8। আমরা এর আগে 7টি লেসন কমপ্লিট করেছি। আজকের এই লেসনে আমরা আলোচনা করব অ্যানিমালস নিয়ে। অ্যানিমালস মানে হচ্ছে প্রাণী। প্রাণী নিয়ে যত ধরনের ওয়ার্ড আছে আমরা শিখব এবং ওই ওয়ার্ডগুলো দিয়ে সেন্টেন্স মেকিং করব, সাথে শর্ট কনভারসেশন, হোমওয়ার্ক, প্র্যাকটিস এভরিথিং থাকবে। তো দেখো, আমি আলোচনায় চলে যাই। আমাদের আজকের লক্ষ্য হচ্ছে, এই ক্লাসের লক্ষ্য হচ্ছে সাধারণ প্রাণীদের নাম ইংরেজিতে বলা। সাধারণ প্রাণীদের নাম আমরা কিভাবে ইংলিশে বলবো সেগুলো সব আমরা শিখব। এরপর প্রাণী সম্পর্কে সহজ ইংরেজি বাক্য বলা, ওই প্রাণীগুলো নিয়ে আমরা কিভাবে সহজে ইংলিশ সেন্টেন্স মেক করতে পারি, বলতে পারি, সেটাও আমরা শিখে নিব। তো দেখো, আমরা সর্বপ্রথম কিছু ভোকাবুলারি শিখে নেই। ভোকাবুলারি অ্যানিমালস সম্পর্কে এই পাশে দেওয়া আছে ইংলিশ, এই পাশে দেওয়া আছে বাংলা। দেখো, প্রথমত লেখা আছে খ্যাট। খ্যাট খ্যাট মানে হচ্ছে বিড়াল। খ্যাট বিড়াল। ডগ 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 মানে কুকুর। খাও খাও মানে হচ্ছে গরু। খাও অর্থ গরু। এবার লেখা আছে গট। গট মানে ছাগল। হর্স 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 মানে ঘোড়া। আমি আশা করছি তোমরা আমার সাথে রিপিট করছো, কারণ রিপিট করলে তোমার তাড়াতাড়ি এগুলো মুখস্থ হয়ে যাবে। টাইগার 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 মানে বাঘ। লায়ন 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 মানে সিংহ। এলিফ্যান্ট 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 মানে হাতি। মাংকি 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 মানে বানর। বার্ড 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 মানে হচ্ছে পাখি। ফিশ 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 মানে মাছ। এরপর লাস্টের লেখা আছে র্যাবিট 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 অর্থ খরগোশ। এবার আমরা এই ওয়ার্ডগুলো দিয়ে ইউজফুল সেন্টেন্সেস তৈরি করব। তো দেখো, এখানে আমি আমাদের আরো কিছু ওয়ার্ড আছে। মজার বিষয় হচ্ছে, দেখো কত সুন্দর ওয়ার্ড। ডাক 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 মানে হচ্ছে হাঁস। এরপর লেখা আছে চিকেন 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 অর্থ মুরগি। তারপর লাস্টে লেখা আছে স্নেক 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 মানে হচ্ছে সাপ। এই যে আমরা এই ভোকাবুলারি গুলো শিখলাম, এই ওয়ার্ড মিনিং গুলো শিখলাম, এখন এই ওয়ার্ড মিনিং গুলো দিয়ে আমরা সেন্টেন্স মেক করব। তো দেখো, এখানে ইউজফুল সেন্টেন্সের মধ্যে প্রথমে যে সেন্টেন্সটা আছে সেটা হচ্ছে দিস ইজ আ ক্যাট। দিস ইজ আ ক্যাট এটা একটা বিড়াল। এটা একটা বিড়াল। দিস ইজ আ ক্যাট। ক্যাট মানে বিড়াল। তারপর লেখা আছে দ্য ডগ ইজ রানিং। দ্য ডগ ইজ রানিং কুকুরটা দৌড়াচ্ছে। কুকুরটা দৌড়াচ্ছে। দ্য ডগ ইজ রানিং, এখানে ডগ মানে কুকুর আর রানিং মানে হচ্ছে দৌড়ানো। এরপর লেখা আছে আই লাইক অ্যানিমালস। আই লাইক অ্যানিমালস আমি প্রাণী পছন্দ করি। আমি প্রাণী পছন্দ করি। তারপর দ্য লায়ন ইজ স্ট্রং। দ্য লায়ন ইজ স্ট্রং সিংহটি শক্তিশালী। স্ট্রং মানে হচ্ছে শক্তিশালী, আর লায়ন অর্থ সিংহ। এবার লেখা আছে দ্য এলিফ্যান্ট ইজ বিগ। হাতিটি বিশাল বা হাতিটি বড়। দ্য এলিফ্যান্ট ইজ বিগ হাতিটি বড়। এলিফ্যান্ট শব্দের অর্থ হাতি, বিগ মানে হচ্ছে বড়। তারপর লেখা আছে বার্ডস ক্যান ফ্লাই। বার্ডস ক্যান ফ্লাই পাখিরা উড়তে পারে। পাখিরা উড়তে পারে। পাখিরা ইংলিশ হচ্ছে বার্ডস, আর একটা পাখি হলে তখন বলবা বার্ড। যেহেতু এখানে এস যুক্ত হয়েছে, সাবজেক্ট অনেকগুলা বোঝাচ্ছে, মানে অনেকগুলা পাখি বোঝাচ্ছে। আর ফ্লাই শব্দের অর্থ উড়া, ক্যান অর্থ পারা। বার্ডস ক্যান ফ্লাই পাখিরা উড়তে পারে। এরপর লেখা আছে ফিশ ক্যান সুইম মাছেরা সাঁতার কাটতে পারে। ফিশ শব্দের অর্থ মাছ, ক্যান অর্থ পারা, সুইম শব্দের অর্থ সাঁতার কাটা। ফিশ ক্যান সুইম মাছেরা সাঁতার কাটতে পারে। ওকে, আমরা কিন্তু ইউজফুল সেন্টেন্সেস শিখে ফেললাম। এখন আমরা শিখবো শর্ট কনভারসেশন, যেটা আমাদের সবার জন্য অনেক বেশি উপকারী। শর্ট কনভারসেশনের মধ্যে টিচারে প্রথমে জিজ্ঞেস করতেছে হোয়াট অ্যানিমাল ইজ দিস। হোয়াট অ্যানিমাল ইজ দিস বলছে যে এটা
কোন প্রাণী বা এই প্রাণীটি কি? হোয়াট অ্যানিমাল ইজ দিস? এই প্রাণীটি কি প্রাণী? তো উত্তর দিচ্ছে রাফি, দিস ইজ আ টাইগার। দিস ইজ আ টাইগার। এটা একটা বাঘ। টাইগার মানে বাঘ, এটা একটা বাঘ। তখন টিচার আবার জিজ্ঞেস করতেছে, ডু ইউ লাইক অ্যানিমালস? তুমি কি প্রাণী পছন্দ করো? ডু ইউ লাইক অ্যানিমালস? তুমি কি প্রাণী পছন্দ করো? তাহলে দেখো রাফি আনসার দিতেছে, ইয়েস আই লাইক অ্যানিমালস। হ্যাঁ, আমি প্রাণী পছন্দ করি। ইয়েস, হ্যাঁ, আই লাইক, আমি পছন্দ করি অ্যানিমালস, প্রাণী। আমি প্রাণী পছন্দ করি। তখন টিচার আবার জিজ্ঞেস করতেছে, হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমাল? হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমাল? তোমার প্রিয় প্রাণী কোনটি? এখানে হোয়াট মানে কোনটি, ইউর মানে তোমার, ফেভারিট শব্দের অর্থ হচ্ছে প্রিয়, আর অ্যানিমাল অর্থ প্রাণী। হোয়াট ইজ ইউর ফেভারিট অ্যানিমাল? তোমার প্রিয় প্রাণী কোনটি? তখন রাফি উত্তর দিতেছে, মাই ফেভারিট অ্যানিমাল ইজ আ র্যাবিট। আমার প্রিয় প্রাণী হচ্ছে খরগোশ। এখানে ফেভারিট অর্থ প্রিয়, আর র্যাবিট শব্দের অর্থ খরগোশ। মাই ফেভারিট অ্যানিমাল ইজ আ র্যাবিট। র্যাবিট, আমার প্রিয় প্রাণী হচ্ছে খরগোশ। শিক্ষার্থীবৃন্দ, আমাদের কিন্তু ক্লাসটা এখনো শেষ হয় নাই। আমরা এবারে শিখবো প্র্যাকটিস, তারপরে তোমাদেরকে হোমওয়ার্ক দিব, সাথে সাথে আজকেই তোমাদেরকে একটা চ্যালেঞ্জও দিব। তাহলে চলো আমরা প্র্যাকটিস, হোমওয়ার্ক এবং চ্যালেঞ্জটি বুঝে নিই। আচ্ছা, তোমরা দেখতে পাচ্ছ এখানে প্র্যাকটিসের মধ্যে বলা আছে যে ইংরেজিতে বলো। ইংরেজিতে বলো, প্রথম সেন্টেন্সটা হচ্ছে এটি একটি বিড়াল। এটি একটি বিড়াল, এটাকে আমরা প্র্যাকটিস করার সময় ইংলিশে বলবো দিস ইজ আ ক্যাট। দিস ইজ আ ক্যাট। তারপর লেখা আছে, আমি প্রাণী পছন্দ করি। আমি প্রাণী পছন্দ করি, আই লাইক অ্যানিমালস। আই লাইক অ্যানিমালস। তারপর লেখা আছে, হাতি বড়। হাতি বড়, এখানে ইংলিশে বলবা দ্য এলিফ্যান্ট ইজ বিগ। দ্য এলিফ্যান্ট ইজ বিগ। এবার লেখা আছে, পাখি উড়তে পারে। পাখি উড়তে পারে, ইংলিশে বলবা বার্ডস ক্যান ফ্লাই। বার্ডস ক্যান ফ্লাই। এই যে আমরা কিন্তু এগুলো শিখে আসছি অলরেডি ইউজফুল সেন্টেন্সেস এর মধ্যে এবং শর্ট কনভারসেশনের মধ্যে কিছুক্ষণ আগে, কিন্তু এখানে আবার এগুলো প্র্যাকটিস করাচ্ছি। এতে করে তোমাদের আরো বেশি এক্সপার্ট হয়ে যাবে, আরো বেশি তোমাদের মুখস্থ হয়ে যাবে। তারপর দেখো, মাছ সাঁতার কাটতে পারে, এটাকে ইংলিশে বলবা ফিশেস ক্যান সুইম। ফিশেস ক্যান সুইম। ওকে, আমরা প্র্যাকটিস করে ফেললাম। এবার তোমাদের হোমওয়ার্ক দিচ্ছি। হোমওয়ার্ক কিন্তু আমাকে রিপিট দিবা। তোমরা অনেকেই হোমওয়ার্কটা রিপিট দিচ্ছ না, কমেন্টে জানাবা। তারপর দেখো হোমওয়ার্কটা কি, তোমার পছন্দের ৫টি প্রাণী সম্পর্কে বলো। মানে তোমার ৫টা যে সব প্রাণী পছন্দ আছে সেগুলো সম্পর্কে বলবা। এই যে এইভাবে বলবা। কিভাবে বলবা, আমি কিন্তু সেন্টেন্স অর্ধেক লিখে দিছি, জাস্ট তোমরা ওই প্রাণীটার নামটা বসাবা। তো দেখো, বলতে পারো আই লাইক। এই লাইক আমি পছন্দ করি, আই মানে এখানে আমি, লাইক মানে পছন্দ করা। তুমি কি পছন্দ করো এই শূন্যস্থানে বসাবা। তোমার এখানে কিন্তু অনেকগুলো প্রাণীর নাম আমরা শিখেছিলাম, এই যে এখানে ভোকাবুলারির মধ্যে তুমি যে কোনো একটা প্রাণীর নাম এখানে বসাই দিবা। আমি পছন্দ করি, তুমি কোনটা পছন্দ করো সেটাই এখানে বসাইবা। তারপর দিস ইজ আ ড্যাশ। এই হয় ড্যাশ, অর্থাৎ তুমি এখানে একটা প্রাণীর নাম বসাইবা। তারপরে দ্য ড্যাশ ইজ বিগ। ড্যাশ জিনিসটা হচ্ছে বড়। বড় কোনটা একটু আগে কিন্তু আমরা শিখে আসছি, এলিফ্যান্ট। এখানে এলিফ্যান্ট বসাবা। তারপর লেখা আছে, দ্য ড্যাশ ক্যান রান। ড্যাশ জিনিসটা দৌড়াইতে পারে। তাহলে দৌড়াতে পারে কোন কোন প্রাণী, সেগুলোর নামটা তুমি এখানে বসাই দিতে পারবা। তারপরে ৫ নাম্বার লেখা আছে, মাই ফেভারিট অ্যানিমাল ইজ ড্যাশ। আমার প্রিয় প্রাণী হচ্ছে কোনটা, সেটাই কিন্তু এখানে বসাবার, র‍্যাবিট, টাইগার, যা খুশি বার্ড, তোমার প্রিয় প্রাণীটার নামটা এখানে বসাই দিবা। এবার তোমাকে চ্যালেঞ্জ দিচ্ছি। চ্যালেঞ্জের মধ্যে লেখা আছে, নিজের পছন্দের প্রাণী নিয়ে ৩টি বাক্য বলো। ধরো তোমার পছন্দের প্রাণী হইতেছে গিয়া এই যে এখান থেকে ক্যাট। তো তুমি ৩টা বাক্য বলবা। I love my cat. The cat is soft. It is cute. এইভাবে ৩টা সেন্টেন্স তুমি তোমার মতো করে বানাবা। আশা করি তুমি সম্পূর্ণ লেসনটা বুঝতে পারছো। আর এই সম্পূর্ণ লেসনটা সাজিয়েছি এই যে এই বইটা থেকে, দেখতে পাচ্ছ। এই বইটার মধ্যে, এই নোটবুকটার মধ্যে ১ থেকে ১০০ পর্যন্ত লেসন আছে স্পোকেন ইংলিশের উপরে। তুমি যদি এই বইটা, নোটবুকটা সম্পূর্ণ কমপ্লিট করতে পারো, ইংলিশে তুমি হবা বস। তোমার উপরে আর কেউ থাকবে না। এত সুন্দরভাবে এই বইটা সাজানো। তাই আমি মনে করি তোমার অবশ্যই এই বইটা থাকা দরকার।
বইটার মূল্য হচ্ছে ৬৫২ টাকা, বাট আমি এখানে তোমার জন্য দিচ্ছি মাত্র ৫০০ টাকায়। যদি বইটা লাগে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করবা। আর যদি সরাসরি নিতে চাও এসে দেখে যাচাই করে নিতে পারো। বাই বাই।